গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, সকালবেলা উঠে সব বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে এসে আগে আমি আমার হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম, রুটি আর আলু ভাজি করে দিয়েছি। আর যেহেতু কালকে গেছে একাদশী, তো কালকে গেছে পুত্রদা একাদশী, তো আমি তো জানোই তোমরা সব একাদশীটাই করি, চেষ্টা করি করার জন্য। আর দেখো, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, এখানে সব ফল দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি, হাতে একটা কমলা দিয়ে দিয়েছি। আর দেখো, গোপালকে কালকে খুব ঠান্ডা গেছে, তো গোপালকে আমি একটা সোয়েটার পরিয়ে দিয়েছি মোটা দেখে। তারপরে এই দেখো, সব ফল টল দিয়ে পুজো দিয়ে তারপরে আমি একটু পরে সেবা টেবা দেওয়ার পরে একটু বাদাম ভেজেছিলাম খাবো বলে, তো ওই বাদাম ভাজিটাও একটু গোপালকে সেবা দিয়ে নিলাম। তো গোপালকে সেবা দিয়ে তারপরে এখন করব হচ্ছে একটু সাবু প্রথমে ভেবেছিলাম সাবুর খিচুড়ি করব, তারপরে করলাম একটু সাবুর পোলাও টাইপের মতন। কোনো দিন করিনি, এই ফার্স্ট ট্রাই করলাম। যেহেতু আমার ভোগ ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে, তার জন্য ভাবলাম ইন্ডাকশনেই করে দিই ঠাকুর ঘরে। তো কাজু বাদাম, বাদাম আর কিশমিশ একটু ভেজে রেখেছি। আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টমেটোটা কেটে নিয়েছি। আর সাদা তেলের মধ্যে এখানে একটু তোমার হচ্ছে দারচিনি আর হচ্ছে ছোটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে তারপরে এখানে আলু আর টমেটোটা দিয়ে একটু সিন্দুক লবণ দিয়ে দিয়েছি। তো ইন্ডাকশনে তো হতে একটু সময় লাগে, তো এটা এখন একটু নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দিব। এটা কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে দেখো, ওটা সিদ্ধ হওয়ার পরে এখানে সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর সাবুটা আগে থেকে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম, সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে এখন একদম লো ফ্লেমে ঢেকে রাখবো। তো এই দেখো, ঢেকে রেখেছি। তারপরে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এখন এই যে দেখো, এটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে এটার মধ্যে একটু আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু একটু পোলাও টাইপের, তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর কি। তো এই ফার্স্ট যেহেতু ট্রাই করলাম, জানি না ঠাকুরের কৃপায় কীরকম হবে, যেরকম গোপালের ইচ্ছা। তো দেখো, একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এখন একটু শুধু খালি একটু ঘি দিব, আর কিছুই দিব না। তো ঘি দিয়ে এখন এটাকে আমি নামিয়ে গোপালকে সেবা দিব। তারপরে একটু দুধ জালও দিয়েছিলাম। তো আর করেছিলাম হচ্ছে শসা আর হচ্ছে টমেটো কেটে একটু কাঁচা লঙ্কা একটু সিন্দুক লবণ দিয়ে দিয়েছিলাম। এইটুকুই করেছিলাম আজকে গোপালের জন্য, যেহেতু ঠাকুর ঘরে গ্যাসটা না থাকলে না খুব অসুবিধা হয়। আর যেহেতু আমি বেশি কিছু খাই না, সেহেতু ঠাকুরকেও আমি অত কিছু দিই না, যেহেতু প্রসাদটা নিলে নষ্ট হবে। তো এই জন্য এই যে দেখো, এই যে সাবুর পোলাওটা এই যে দিয়ে দিয়েছি, আর এখানে একটু মালভোগ কলা আর খেজুর দিয়েছি, এক বাটি গরম দুধ দিয়েছি, আর এখানে টমেটো আর শসা কেটে দিয়ে দিয়েছি। তো ভোগ দিয়ে আমি ভাবলাম যে না, একবারে গীতাটাও পড়ে নেই, যেহেতু সন্ধ্যাবেলার সময় হয় না, আমি একটু মঠে যাই প্রত্যেক একাদশীতেই। তো গীতাটা এর জন্য পড়ে নিলাম, যেহেতু ছোটো দিনের বেলা কাজ করতে করতে আমার সময়টা একদমই চলে যায়, কিভাবে চলে যায় বলতেও পারি না। তো এই দেখো, গীতা পড়ে ঠাকুরের সেবা উঠিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে হাজব্যান্ডের জন্য রান্না করে নিলাম। এখানে করেছি সোয়াবিনের রসা আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে এক নিরামিষ তরকারি, আর এখানে বেগুন ভেজেছিলাম। তো ছেলে যেহেতু দুপুরবেলা প্রথমে বলেছিল খাবে, তারপরে চলে গেছে আমার ওই পুরান বাড়িতে, আমার যা ওরা আছে, ওরা বললো যে তুই আজকে এখানেই খেয়ে যা। তো ছেলে ওইখানেই খেয়েছে। তারপরে ওদেরকে সব ভাত ঠাত দিয়ে আমি আবার গাও হাত পাও ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখো, আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা দেখিয়ে সব ঘরে সন্ধ্যা দেখিয়ে নিলাম। সন্ধ্যা দেখিয়ে তো একটু সাবু ভেজানো ছিল, ভাবছিলাম যে সাবুটা দিয়ে একটুখানি সাবু কলা দিব, তো ভাবলাম যে ঠান্ডা পড়েছে, দরকার নেই, আর একটু সাবুর পায়েস করে দিই। তাই গোপালকে যে দেখো একটুখানি সাবুর পায়েস করে দিয়েছি। আর যেহেতু একাদশীটা এবার 2 দিন পড়েছে, মঙ্গলবারও পড়েছে বুধবারও পড়েছে, কিন্তু আমি গড়িয়া মঠের নিয়মে করি দেখে আমি কালকেই করেছি একাদশীটা। তো এই যে দেখো, আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি, পায়েস দিয়ে সেবা দিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি গোপালকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিব। সারাদিন যে ড্রেসে থাকে ওই ড্রেসে ওকে আমি রাখি না। তো এখন দেখো, একটা ফুল হাতা গেঞ্জির মতন পরিয়ে দিয়েছি, এখন ওকে আমি শুইয়ে দিব। তো ওকে আমি শুইয়ে আমি রেডি হয়ে চলে গেলাম মঠে। তো এই দেখো, বেরিয়ে পড়েছি মঠে যাওয়ার জন্য। এটা আমি প্রত্যেক একাদশীতেই আমি যাই, গিয়ে একটু, এমনিতে তো যাওয়া হয় না, তো এই একাদশীর জন্য একটু যাওয়া হয়, যে মঠে গিয়ে একটু ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিয়ে আসি, ভালোও লাগে। তো তোমাদেরকে তো আমি সব কিছু শেয়ার করি, তোমরা তো জানো যে প্রত্যেক একাদশীতেই আমি যাই মঠে। তো এই যে দেখো, মঠে চলে এসেছি। মঠে এসে
তো কালকে অত লোকজন ছিল না, আর যেহেতু কালকে প্রচুর ঠান্ডা পড়েছিল, মানে খুবই ঠান্ডা পড়েছিল বলার মতন না। তো মঠেও কালকে লোক অনেক কম ছিল, হয়তো এই ঠান্ডার জন্য, বা অনেকে একাদশী বুধবার দিনও করবে সেই কারণে হয়তো। আর এখানে দেখো মঠের সবাই যে বয়স্করা আছে সবাই এখানে আগুন মানে তাপাচ্ছে, আগুন জ্বলিয়ে দিয়েছে, ওরা সব আগুন তাপাচ্ছে। আর যেখানে দেখো আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। তো কালকে প্রচুর মানে এত ঠান্ডা পড়েছিল যে আমি আর কালকে শাড়ি পরে মঠে যাইনি, চুড়িদার পরে সোয়েটার চাদর পরে গিয়েছিলাম। তো যেহেতু আমি যাই না কোনো দিন চুড়িদার পরে, আমি মঠ মন্দিরে আমি একটু শাড়ি পরে যাওয়াটা আমি ভালো লাগে আমার, কিন্তু কালকে এত ঠান্ডা পড়েছিল ভাবলাম তাড়াতাড়ি এটা পরেই চলে যাই। তো এই যে দেখো আমি আরতি করে নিচ্ছি প্রদীপ দেখিয়ে, আর এই যে এখানে দেখো পরিক্রমা করে নিচ্ছি। তো পরিক্রমা করে চলে যাব বাড়িতে। আর ঠাকুরকে সেবা টেবা দিয়েছিলাম, সব তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, তো নিজের প্রসাদ একটুকু পাওয়া হয়নি। তো এখন আমি এই যে দেখো ঘরে ফিরছি। তো ঘরে ফিরে এই সারাদিনের জন্য একটুখানি প্রসাদ নিয়েছি। তো এই যে দেখো এতটুকুই প্রসাদ নিয়েছি। তো প্রসাদটা খেয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।